আজকে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করে। গরুর মাংস রান্না করতে কি কি লাগে এবং কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসিং আজকে আপনাদেরকে দেখাবো। সময় না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। আজকে আপনাদের দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করে। এখন আমি গরুর মাংস নিয়ে নিলাম, তো আপনারা আপনাদের মন মতো গরুর মাংস নিয়ে নিন। গরুর মাংস রান্না করতে কি কি লাগে আজকে আপনাদের দেখাবো। এখানে দেখেন আমি মাংস নিয়ে নিলাম, কাঁচামরিচ, রসুন, আলু, পেঁয়াজ সবগুলা নিয়ে নিলাম। এখন আমি আলু পেঁয়াজ গুলো সিলিয়ে নিব, সিলিয়ে নেওয়ার পর রসুন গুলা সিলিয়ে নিব, তারপরে এগুলা ভালোভাবে ধুয়ে নিবেন। তো আমিও ধুয়ে নিচ্ছি এরকম ভাবে। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকেন। এখন আলু পেঁয়াজ এগুলা কেটে নেবেন। তো আমি এগুলো এখন কেটে নিব। কেটে নেওয়ার পর দেখেন আমার আলু পেঁয়াজ সুন্দরভাবে কুচি কুচি করা হয়ে গেছে। তো আপনারা এরকম ভাবে করে নেবেন। এখন মাংসটা আমি কেটে নিব, তো আপনারা আপনাদের মন মতো করে কেটে নেবেন। আমি মাংসগুলা কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা আপনাদের মন মতো সাইজ করে কেটে নেবেন। তো আমার কাটা শেষ, এই দেখেন মাংস কেটে নিয়েছি। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো আপনারা আপনাদের মতন ধুয়ে নেবেন। পাতিল গরম হয়ে আসলে আপনারা তেল দিয়ে দিবেন। তো আমিও তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আপনারা তেজপাতা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপর 2 পিস হালগুড়া এবং 3 পিস নাকফুল দিয়ে দিবেন। তো আমি জানি না এটা আপনাদের কি বলে, আমরা সম্ভবত এটাকে নাকফুল বলে ডাকি, নাকফুল নামে চিনি। এখন রসুন গুলা দিয়ে দিব। তো আপনারা এই সময় রসুন গুলা দিয়ে দিবেন। রসুন গুলা দেওয়ার পর কাঁচামরিচ গুলা দিয়ে দিবেন। তো আমিও কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। তো আপনারা পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দেওয়া হলে এইভাবে ভালোভাবে নেড়ে দিবেন। তো আমিও ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন পাতিলের সঙ্গে লেগে না যায়। আপনারা এদিকে খেয়াল রাখবেন, তো সুন্দরভাবে নেড়ে দিবেন। যেভাবে আমি প্রসেসিং করতেছি আপনারা সেম এভাবে করে নেবেন। এখন আমি লবণ দিয়ে দিব। তো আপনারা লবণ দিয়ে দিবেন, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন লবণের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে দিবেন। আমি ভালোভাবে মিক্স করছি, তো আপনারা সুন্দরভাবে মিক্স করে দিবেন। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন যেন পাতিলের সঙ্গে পেঁয়াজটা লেগে না যায়। তারপর আপনারা মশলা দিয়ে দিবেন পরিমাণ মতো। তো আমি মশলা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ভালোভাবে নেড়ে দিবেন পাতিলের সঙ্গে যেন মশলাটা লেগে না যায়। আপনারা এদিকে খেয়াল রাখবেন। তো এটা কন্টিনিউ নাড়তে থাকবে। আমার মশলা প্রায় পুরোপুরি হয়ে এসে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। তো আপনারা দিয়ে দিবেন। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। তো আমি একজন প্রবাসী, যারা প্রবাসী আছেন, যারা রান্না করে খেতে পারেন না, তাদের জন্য এই ভিডিও দেখে আপনারা রান্না করে খেতে পারেন। মাংস দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিব মাংসগুলো। তো আপনারা এই সময় মিক্স করে দিবেন। তারপর আপনারা 30 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিবেন। আমিও এখন ঢেকে রেখে দিলাম। 30 মিনিট পর আপনারা আবার ভালোভাবে নেড়ে দিবেন। আমি এখন আবার নেড়ে দিব। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলের সাথে থাকেন। তারপর আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন পাতিলের সঙ্গে লেগে না যায়। তো মাংসটা কষানোর পর এরকম হবে। তারপর আলুগুলা দিয়ে দিবেন। তো আমি আলুগুলা দিয়ে দিলাম। তো ভালোভাবে মিক্স করে দিবেন। তো আমি মিক্স করে দিচ্ছি, আপনারা এভাবে মিক্স করে দিবেন। তো ভিডিওটা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এখন আমি পানি দিয়ে দিব। তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হলে এটা ঢেকে দিবেন 40 মিনিটের জন্য। আমি ঢেকে দিচ্ছি, তো আপনারাও ঢেকে দিবেন। 40 মিনিট পর আবার নেড়ে দিবেন। আমি 40 মিনিট পর আবার এখন নেড়ে দিচ্ছি। আমি শর্টকাটে দেখিয়ে দিলাম গরুর মাংস কিভাবে রান্না করবেন। তো আপনারা আমার মতো এরকম প্রসেসিং ভাবে রান্না করেন, তাহলে সুন্দরভাবে তরকারিটা রান্না করতে পারবেন। নতুন প্রবাসী ভাই আছে, অনেকে রাঁধতে পারে না, রান্নার জন্য ভালো মন্দ খেতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওটা, আপনারা আমার ভিডিওটা ফলো করেন এবং আমার ভিডিও দেখে রান্নাটা শিখতে পারেন। তো কথা বলতে বলতে দেখেন আমার এই ফাইনাল লুক, আমার তরকারি হয়ে গেছে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।